আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটা মেথড ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফেসবুক পিসি গ্রহণ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যারা নতুন আছেন এবং যারা পুরাতন আছেন, দিনে 20 থেকে 30 টার বেশি অ্যাকাউন্ট খুলতে পারেন না। এই ভিডিওটা তাদের জন্য। আমার এই সিস্টেমে আপনারা কোড সেন্ড করলে দিনে 100 থেকে 150 টা পর্যন্ত পিসি গ্রহণ অ্যাকাউন্ট খুলতে পারবেন। ঠিক আছে? আপনারা চাইলে সরাসরি পিসি গ্রহণ অ্যাকাউন্ট আমাদের কাছে সেল করতে পারবেন। তো এখান থেকে আমি দেখাবো কিভাবে আপনারা পিসি গ্রহণ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। জাস্ট আমি এখান থেকে একটা নাম্বার নিলাম। আপনারা যে কোনো নাম্বার বট ইউজ করতে পারেন। যদি আপনাদের কাছে নাম্বার বট না থাকে তাহলে আপনারা সরাসরি আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করে বা সাপোর্ট গ্রুপে আপনারা মেসেজ দিয়ে নাম্বার বট নিতে পারেন। ঠিক আছে? সাপোর্ট গ্রুপের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে আমি আমার সাপোর্ট গ্রুপের লিংক আমি দিয়ে দিব। ঠিক আছে? এখান থেকে আমি কোডটা সেন্ড করার জন্য আমি ফেসবুক লাইট টু অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। ফেসবুক লাইট টু অ্যাপ্লিকেশন আপনারা আমাদের সাপোর্ট গ্রুপে পেয়ে যাবেন। জাস্ট সাপোর্ট গ্রুপে গিয়ে আপনারা লিখবেন যে ফেসবুক লাইট টু, তাহলে দেখবেন যে অটোমেটিক আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? তো আমি ওটা দেখাবো যে কীভাবে আপনারা নেবেন আর কি, সাপোর্ট গ্রুপ কোথায় পাবেন। তো জাস্ট আমি ফেসবুক লাইট টু অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে দেবো। আচ্ছা, এটা আমি ডাটা ক্লিয়ার করে নিই আগে। ফেসবুক লাইট টু অ্যাপ্লিকেশনটা ঢুকে এখানে স্টোরেজের উপর ক্লিক করে এখান থেকে ডাটাটা ক্লিয়ার করে নেব। ওকে, এখান থেকে দেন এবার ফেসবুক লাইট টু অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে এই যে একটু ব্যাকে মারবো। ঠিক আছে? ব্যাকে মারার পরে এখান থেকে যে ফরগেট পাসওয়ার্ড নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করে দেবো। দেন যে নাম্বারটা কপি করে আনলাম ওই নাম্বারটা এখান থেকে সার্চ করব। সার্চ অপশনে ক্লিক করার পরে এখান থেকে যে নিচে অপশনটি দেখতে পাচ্ছেন ট্রাই অ্যানাদার ওয়ে, জাস্ট এটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পরে ট্রাই অ্যানাদার ওয়ের উপরে আবার ক্লিক করে দিব। দেন এখান থেকে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আচ্ছা এটাতে ফেসবুক ভেরিফিকেশন আছে। ঠিক আছে? এটাতে ফেসবুক নোটিফিকেশন আছে, তার মানে এটা হবে না। আমরা কোড সেন্ড করতে পারবো, কিন্তু এটা লাস্ট পর্যায়ে গিয়ে লগ ইন করতে গেলে দেখাবে যে অ্যানাদার অ্যাকাউন্ট। ঠিক আছে? তো এই জন্য এটাতে আমরা ট্রাই মারবো না, আমরা আরেকটা নাম্বার নিয়ে নিব। তো এখান থেকে আমি আরেকটা নাম্বার নিয়ে নিলাম। নাম্বার নিয়ে জাস্ট নাম্বারটা এখানে বসায় সার্চ করে দিলাম। এখান থেকে দেখেন এই নাম্বারে কিন্তু দুইটা অ্যাকাউন্ট খোলা আছে। আমি প্রথমে যেটা আছে ওটা আমি ট্রাই মারি। তো তে যে ভায়া এসএমএস এর উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখান থেকে কন্টিনিউ করে দিব। সরি, কন্টিনিউ করার আগে আমার প্রক্সিটা ধরার দরকার ছিল, কারণ প্রক্সি ছাড়া কোড আসবে না। আমি একটু ব্যাকে গেলাম। এই দেখেন আমি কিন্তু কন্টিনিউ মারছি, আমার কিন্তু কোড আসবে না। তো কোড রিসিভ করানোর জন্য আমার প্রক্সিটা অন করতে হবে। ঠিক আছে? আমি প্রক্সির ভিতরে গেলাম। আমি এখন ডাটা ইমপ্লাস প্রক্সিটা ইউজ করতেছি। আপনারা যদি প্রক্সি লাগে আপনারা সরাসরি আমাদের বট থেকে আপনারা প্রক্সি নিতে পারবেন। ঠিক আছে? একদম কম প্রাইসে আমরা প্রক্সি সেল করে থাকি। আমাদের প্রক্সিগুলো আপনারা জিবি চেক দিতেও পারবেন। আর প্রক্সি কিভাবে ইউজ করবেন, কিভাবে কান্ট্রি চেঞ্জ করবেন, এটা আমি ভিডিও শেষে আলোচনা করব। বা আমাদের বটটা কোথায় পাবেন এটা আমি ভিডিও শেষে আলোচনা করব। তো জাস্ট আমি প্রক্সিটা অন করলাম। অন করার পরে এখান থেকে আবার এখানে এসে এই যে কন্টিনিউ মারবো। ঠিক আছে? দেখা যাক, কন্টিনিউ মারলাম, দেখি আমাদের কোডটা রিসিভ হয় কিনা। ট্রাফিক আছে কিনা আগে দেখে নেই ওটিপি গ্রুপে। তানজিনিয়ার কিন্তু ভালোই, তানজিনিয়া নাই, এসএন আছে। মেবি তানজিনিয়ার কান্ট্রি ট্রাফিক চলে গেছে। আমরা এসএন যে কান্ট্রিটা আছে ওটা ট্রাই মারি। দাঁড়ান, প্রক্সিটা এখান থেকে অফ করে নিলাম। আমি একটু আগে যখন করছি তখন তানজিনিয়া কান্ট্রি ট্রাফিক ছিল। যাই হোক, আমি ওটিপি গ্রুপ খেয়াল করি নাই। আমি এখান থেকে দেখলাম যে এসএন কান্ট্রি যেটা আছে সিনেগাল, এটা রেঞ্জ আছে। জাস্ট আমি এখানে গেট নাম্বারে ক্লিক করে এখান থেকে ফেসবুকের উপর ক্লিক করব। ভিডিওটা লং হবে কিন্তু আপনাদের জন্য উপকার হবে, আমি এতটুকু বলতে পারি। জাস্ট এই সিনেগালের উপর ক্লিক করে দিলাম। ঠিক আছে? সিনেগালের মেথড কিন্তু আলাদা। ঠিক আছে? সিনেগাল করার জন্য আমরা জাস্ট এই যে এটা একটা নাম্বার কপি করে নিলাম। ঠিক আছে? নাম্বার কপি করার পরে সিনেগাল করতে হবে আমাদের ইয়া দিয়া, ভ্রা ব্রাউজার দিয়া। ঠিক আছে? আর এটার ক্ষেত্রে প্রক্সি ইউজ করতে হবে পরবর্তীতে। প্রথমে কোড সেন্ড করার জন্য আমরা নট ভিপিএন টা ব্যবহার করব। ঠিক আছে? নট ভিপিএন বা যে কোনো ভিপিএন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। তো নট ভিপিএন এর সিনেগাল কান্ট্রিটা আমি ধরে নিলাম। আপাতত এটা ক্যান্সেল করে রাখি, যখন কোড সেন্ড করবো তখন ভিপিএনটা ধরবো। আচ্ছা, এখান থেকে এগুলোর প্রয়োজন নেই। ভায়া ব্রাউজারটা ওপেন করব। সিনেগাল কান্ট্রি ভায়া ব্রাউজার ছাড়া হয় না। ঠিক আছে? মানে একটা মেথড দিতে গিয়ে অন্য কান্ট্রি করতে হচ্ছে। যাই হোক, এখান থেকে আমি ডাটা ক্লিয়ার করে দিব।
ক্লিয়ার করে যে ফরগেটের উপর ক্লিক করে দিলাম। ঠিক আছে, আপনাদের এখানে যদি ফরগেট অপশন না আসে, যারা ভাই ব্রাউজার নতুন ইউজ করেন তারা বুঝবেন না, তারা কি করবেন, তারা হচ্ছে দেখেন এখানে ভাই ব্রাউজারের মধ্যে যে এখানে সার্চ অপশন পাবেন। ঠিক আছে, সার্চ অপশনের উপরে ক্লিক করে আপনারা facebook.com লিখে সার্চ করবেন, দেন ফেসবুকের উপরে ক্লিক করে আপনারা এই যে ফরগেট পাসওয়ার্ড অপশনের মধ্যে যাবেন। ঠিক আছে, যেভাবে ফেসবুকের মধ্যে ফরগেট পাসওয়ার্ড করেন না, ওইভাবে যাবেন। যাওয়ার পরে আপনাদের সামনে যে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এরকম ইন্টারফেস আসবে, জাস্ট এখানে আপনারা নাম্বারটা বসাই দিবেন। দেখেন আমি নাম্বারটা বসাই দিলাম। নাম্বার বসানোর পরে এখান থেকে যে কোড সেন্ড ভায়া ব্রাউজার, এটার মধ্যে ক্লিক করার আগে আমরা হচ্ছে ভিপিএনটা ধরে নিব। ঠিক আছে, যেহেতু এটা ভিপিএন ছাড়া প্রক্সি দিয়েও কিন্তু এই কোড সেন্ড হয় না, এটার কোড সেন্ড করতে হলে ভিপিএন লাগে, তো আমি নট ভিপিএনটা ইউজ করতেছি। ওকে, আমার কিন্তু সেনেগাল কান্ট্রি কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হওয়ার পরে আমি এখান থেকে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পরে ইতিমধ্যে এখান থেকে কোডটা সেন্ড হয়ে গেছে। দেখা যাক আমার বটের মধ্যে আমি রিসিভ করতে পারছি কিনা। বটের মধ্যে আসলাম, দেখেন আমাদের কোড কিন্তু রিসিভ হয়ে গেছে। এখন কোড রিসিভ হওয়ার পরে এখন জাস্ট কোডটা কপি করে নিলাম। ঠিক আছে, কোডটা কপি করার আগে, কোডটা বসানোর আগে এখন কি করতে হবে, আমাদের প্রক্সি অন করতে হবে। এখন কিন্তু আমরা যদি ভিপিএন অন করা অবস্থায় যদি আমরা কোডটা বসাই দিই, আমাদের অ্যাকাউন্ট কিন্তু হবে না। ঠিক আছে, ডিরেক্ট সাসপেন্ড করে দিবে। তো জাস্ট এখানে কি করবো, আমরা হচ্ছে প্রক্সিটা অন করবো। ঠিক আছে, আর প্রক্সির বিষয়ে তো বিস্তারিত আমি আগেই বললাম। জাস্ট এই যে প্রক্সিটা অন করলাম। আর আপনারা চাইলে আমাদের সাপোর্ট গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। আমাদের সাপোর্ট গ্রুপে আমরা প্রতিদিন আমরা লাইভের মাধ্যমে লাইভ রেঞ্জ কোন কান্ট্রির কাজ কিভাবে করবেন ওটা আমরা দেখাই। ঠিক আছে, যে কোডটা পাইলাম এটা কপি করে নেই। কপি করার পরে আমি চলে যাব ভাই ব্রাউজারে। প্রক্সিটা অন আছে, প্রক্সিটা আমার তানজানিয়া কান্ট্রি ধরা আছে। এখনই তো বাসটা খাইতাম, আমার কান্ট্রিটা চেঞ্জ করতে হবে। যাই হোক, প্রক্সির মধ্যে কান্ট্রিটা চেঞ্জ করে নেই। আমি এখন সিনেগাল করতেছি। সিনেগালের শর্ট ফর্ম হচ্ছে SN। তো SNটা বসে দিলাম। SN বসানোর পরে সিনেগাল কান্ট্রি আমার ধরা হয়ে গেছে। এখান থেকে আমি কোডটা বসে দিলাম। ঠিক আছে, বসে দেওয়ার পর কন্টিনিউ। এই দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা অলরেডি হয়ে গেছে। এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিতে বলতেছে। তো পাসওয়ার্ড এখান থেকে আমি বসাই দেবো, যখন মানে যেই দিন আমি ফাইলটা সাবমিট করবো ওই দিনের আর কি তারিখটা বসে দিতে হবে। তো সেক্ষেত্রে এই যে আমার নাম বসে দিলাম, অ্যাড্রেস দিয়ে তারিখটা বসে দিয়ে কন্টিনিউ করে দিলাম। ঠিক আছে, কন্টিনিউ করার পরে একটু ওয়েট করতে হবে। দেখেন যতক্ষণ পর্যন্ত আইডিটা প্রপারলি অন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের প্রক্সি কিন্তু অফ করা যাবে না। ঠিক আছে, আমাদের প্রক্সি কিন্তু এখন অন অবস্থায় আছে। প্রক্সি ছাড়া আমি করতে গেলে কিন্তু হইতো না। এখানে কিন্তু এই যে সাসপেন্ড আসো বা ফিল টু লোড বা যে কোনো একটা প্রবলেম হইতো। ঠিক আছে, তো আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা জাস্ট এই যে উপরে যে এই আইকনটা দেখতে পাচ্ছেন এর উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এই যে ভিউ কুকিজের উপরে একটা ক্লিক করে দিব। কুকিজের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে 61 সিরিজের আর কি পিসি গুলোর অ্যাকাউন্ট। তো 61 সিরিজের পিসি গুলোর অ্যাকাউন্ট, জাস্ট এখান থেকে আমরা এটা কপি করে নিলাম। ঠিক আছে, কপি করার পরে এখান থেকে আমরা হচ্ছে ইসেতে যাব, গুগল শিটটা ওপেন করব। ঠিক আছে, গুগল শিটটা ওপেন করার পরে এখান থেকে হচ্ছে এই যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এর উপরে একটা ক্লিক করে দেব। তারপরে যে নিউ শিটটা ওপেন করে নিব। নিউ শিট ওপেন করার পরে আমি যেটা কপি করে আসলাম আর কি, আমার যে আইডি নাম্বারটা আছে 61 সিরিজের, আমি জাস্ট সেটা বসাই দিলাম। বসানোর পরে আমার এখানে পাসওয়ার্ডটা বসাই দিব। ঠিক আছে, আমি যে পাসওয়ার্ড দিয়ে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি এই পাসওয়ার্ডটা এখানে বসাই দিলাম। বসানোর পরে এখান থেকে আমি আমার কুকিজটা দিয়ে দিব। ভিডিওটা লং হইতেছে কিন্তু আপনাদের জন্য আমি মনে করি যে আপনাদের জন্য ভালো। আমি চাইলে ভিডিওটা কাট করে দিতে পারতাম, যখনই আমার ওই যে তানজানিয়া কান্ট্রি হলো না তখনই আমি ভিডিওটা কাট করে দিয়ে আবার নতুন করে স্টার্ট করতে পারতাম, কিন্তু তারপরে আমি আপনাদেরকে দেখাইলাম, সম্পূর্ণ পুরো প্রসেসটা দেখালাম। ঠিক আছে, ভিউ কুকিজের উপর ক্লিক করে ডিরেক্ট কুকিজটা কপি করে নিলাম। কপি করার পরে এখান থেকে যে কুকিজটা এখানে বসাই দিব। ঠিক আছে, এই যে কুকিজটা বসাই দিলাম। এই যে আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা হয়ে গেল। ঠিক আছে, একদম কিন্তু আপনাদের সামনে যা কিছু করলাম
একটা কান্ট্রি হলো না, অন্য কান্ট্রি অন্য মেথডে ট্রাই করলাম, ঠিক আছে। আর কোন কান্ট্রি কোন মেথডে হয় ওইটা আমরা শেয়ার করে আমাদের হচ্ছে গ্রুপে, ঠিক আছে। গ্রুপের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ঠিক আছে। এখন আমি দেখা যায় কিভাবে আপনারা প্রক্সি কিনবেন। আমি যে প্রক্সিটা ইউজ করলাম এই প্রক্সিটা আপনারা কিভাবে কিনবেন। তো প্রক্সিটা কেনার জন্য প্রক্সির লিঙ্ক আমি মানে বটের লিঙ্ক, প্রক্সি বটের লিঙ্ক আমি হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সরাসরি ডিসক্রিপশন বক্স থেকে আমাদের বটটা ওপেন করে নেবেন, ঠিক আছে। আপনারা অনেকেই আছেন যারা ডিসক্রিপশন বক্সে বট খুঁজে পাবেন না, এই জন্য আমি দেখাই দিচ্ছি। তো জাস্ট এই যে টেলিগ্রামে ঢুকবেন, ঢোকার পরে এখানে সার্চ আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে এখানে অ্যাড্রেট লিখবেন, অ্যাড্রেট PROXY প্রক্সি, এখানে একটা আন্ডারলাইন দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে জোন, তারপরে আরেকটা আন্ডারলাইন, ওকে। বট, প্রক্সি জোন বট লেখার পরে প্রথমে যেটা আসবে, সর্বপ্রথম যেটা আসবে এটা ওপেন করে নেবেন, ঠিক আছে। তো জাস্ট এটা ওপেন করবেন। ওপেন করার পরে এটা হচ্ছে অটো পেমেন্ট সিস্টেম, ঠিক আছে। মানে আপনি পেমেন্ট করার সাথে সাথে এটা অটো আপনাকে আইপি দিয়ে দিবে। তো এটা ওপেন করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেন আপনি এখান থেকে স্টার্ট অপশনের উপর ক্লিক করবেন, ঠিক আছে। স্টার্ট অপশনের উপর ক্লিক করার পরে এখান থেকে প্রক্সি বাই করতে হবে আপনার। তো প্রক্সি বাই করার জন্য এখানে দেখেন যে বাই প্রক্সি নামে যে বাটন আছে, আর এটার উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমি দেখাই, আমি বাটনগুলো হচ্ছে বাই প্রক্সি, মাই প্রক্সি। মাই প্রক্সির কাজ হচ্ছে আপনি যে প্রক্সিটা কিনবেন ওটা আপনি যখন তখন এখানে মাই প্রক্সিতে ক্লিক করে আপনার প্রক্সিগুলো আপনি দেখতে পারবেন। অ্যাড ব্যালেন্সে ক্লিক করে আপনি হচ্ছে আপনার ব্যালেন্সটা অ্যাড করবেন। মাই ব্যালেন্সে ক্লিক করে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন। পেমেন্ট হিস্টোরিতে আপনি হচ্ছে আপনি কতবার পেমেন্ট করছেন এটা দেখতে পারবেন, ঠিক আছে। আর এই যে প্রক্সি ডাটা চেকার, এটা হচ্ছে মেন অপশন। এখানে হচ্ছে আপনি আর কি দেখতে পারবেন যে আপনি প্রক্সি মানে যেটা নিছেন ওইটা আপনি কত জিবি আমরা আপনাকে দিছি, আপনি কতটুকু করে ইউজ করতেছেন, কি পরিমাণ ইউজ করতেছেন, কেমন করে এমবি ফুরাইতেছে, সবকিছু এই ডাটা চেকারের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আর এখানে যে সাপোর্ট নামে যে অপশন দেখতে পাচ্ছেন, সাপোর্টের উপর ক্লিক করলে আপনারা সরাসরি আমার ইউজার নেমটা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সরাসরি আমাকে নক করতে পারেন, ঠিক আছে, মানে যে কোনো সমস্যা হলে। আচ্ছা আমি দেখাই, এখানে বাই প্রক্সির উপর ক্লিক করবেন, ঠিক আছে। বাই প্রক্সির উপর ক্লিক করলে এখান থেকে আপনি আমি যেগুলো প্রক্সি আর কি সেল করি সবগুলো প্রক্সির এখানে লিস্ট পেয়ে যাবেন আপনারা। এখানে দেখেন 9 প্রক্সি সিডি কি, 9 প্রক্সি, যারা হচ্ছে হোয়াটসঅ্যাপের কাজ করে তারা এই যে 9 প্রক্সিগুলো ইউজ করে, আর যারা ফেসবুকের কাজ করে তারা হচ্ছে এবিসি, ডাটা এম প্লাস প্রক্সি সেলার, এগুলো সবই ইউজ করে। আর হোয়াটসঅ্যাপ সবগুলো প্রক্সিতেই হয়, মানে কম বেশি সবগুলো প্রক্সিতেই হোয়াটসঅ্যাপের কাজ হয়। আর ফেসবুকের কাজ সব থেকে ভালো হয় হচ্ছে ডাটা এম প্লাস। জাস্ট মনে করেন ডাটা এম প্লাস প্রক্সিটা নেবেন, আপনারা এই ডাটা এম প্লাসের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে ওকে, ডাটা ইমপ্লেসের উপর ক্লিক করার পরে এরকম আপনার প্রাইস শো করবে, ঠিক আছে। আপনার যেহেতু ব্যালেন্স নাই তো আপনি তো এখান থেকে নিতে পারবেন না, আপনার ব্যালেন্স তো জিরো থাকবে, ঠিক আছে। ব্যালেন্স অ্যাড করার জন্য এখানে যে এখানে ক্লিক করবেন। তো ডাটা ইমপ্লেসের দাম হচ্ছে 160 টাকা। জাস্ট এই যে অ্যাড ব্যালেন্সের উপর ক্লিক করবেন, আমি সংক্ষেপে দেখাই দিই। অ্যাড ব্যালেন্সের উপর ক্লিক করবেন। অ্যাড ব্যালেন্সের উপর ক্লিক করার পর এখান থেকে ধরেন বিকাশে পেমেন্ট করলে বিকাশ, নগদে পেমেন্ট করলে নগদ, ঠিক আছে। বিকাশ নগদ সেম সিস্টেম। 160 টাকা এখানে লিখবেন, লিখে সেন্ড করবেন, ঠিক আছে। সেন্ড করার পরে এখান থেকে যে পেমেন্ট করবেন এই যে এখানে নাম্বার দিয়ে দিবে, ঠিক আছে। এই যে নাম্বার দিয়ে দিবে, এই যে নাম্বার দিয়ে দিবে, এই নাম্বারে জাস্ট সেন্ড মানি করে আসবেন। সেন্ড মানি করে আসার পরে এই যে আমি পেমেন্ট করেছি অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে যে এখানে যে নাম্বার থেকে পেমেন্ট করছেন ওই নাম্বার দিয়ে দিবেন। আমি সাপোজ বোঝানোর ক্ষেত্রে যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। এই বোঝানোর জন্য আমি দিচ্ছি। আপনারা যে নাম্বার থেকে পেমেন্ট করবেন ওই নাম্বারটা দিবেন। এখন এখানে ট্রানজ্যাকশন আইডি দিতে বলতেছে। আপনারা যখন পেমেন্ট করবেন তখন দেখবেন যে ওখানে সেন্ড মানি অপশনে সেন্ড মানি যখন করবেন দেখবেন যে ওখান থেকে আপনার একটা ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিবে, ঠিক আছে। জাস্ট ওটা কপি করে এনে এখানে বসাই দিবেন। এখানে বসানোর সাথে সাথে আপনার কিন্তু টাকা অটো অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আপনার টাকা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তারপরেও আমি সম্পূর্ণ ভিডিও আমি এখানে দিয়ে রাখছি। এই যে বাই প্রক্সিতে ক্লিক করলে আপনারা এখানে প্রোভাইডারগুলো দেখতে পারবেন। প্রোভাইডারের নিচে দেখেন লেখা আছে যে হাউ টু বাই, দেখতে পাচ্ছেন হাউ টু বাই। এই হাউ টু বাইয়ের উপর ক্লিক করলে আপনারা হচ্ছে কিভাবে আর কি প্রক্সিটা ইউজ মানে কিনবেন আর কি এই সম্পর্কে যে এই ভিডিওতে দেখানো আছে বিস্তারিত, একদম A to Z দেখানো আছে। তারপরে আপনারা মানে মনে করেন ডাটা ইমপ্লাস নিলেন, তো এটা আপনারা ইউজ কিভাবে করবেন, এটা ইউজ করার জন্য ডাটা ইমপ্লাসের উপর চাপ দিবেন। দেওয়ার পর এখানে দেখেন এই যে সেট আপ ভিডিও, ঠিক আছে। সেট আপ ভিডিওর উপর ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে ডাটা ইমপ্লাস কিভাবে চেক দিবেন, ডাটা ইমপ্লাসের এমবি কিভাবে চেক দিবেন, ডাটা ইমপ্লাস আইপিটা ইউজ করবেন কিভাবে, এটা A to Z আপনি এখানে ভিডিওতে দেখতে পারবেন। আপনারা যখন যে প্রক্সিটা নেবেন তখন সেই প্রক্সির ভিডিও হচ্ছে আমি ওখানে দিয়ে রাখছি। দেখেন ধরেন কেউ প্রক্সি সেলার যদি কেউ নেয় তাহলে প্রক্সি সেলার উপর চাপ দিবে।
দেওয়ার পরে এই দেখেন এখানে সেট আপ ভিডিও লেখা আছে, জাস্ট সেট আপ ভিডিওর উপর চাপ দিলে প্রক্সি সেলার কিভাবে সেট আপ করবে এটার ভিডিও এই যে এখানে দেওয়া আছে, বুঝতে পারছেন? প্রত্যেকটা প্রক্সি সেট আপ ভিডিও এখানে দেওয়া আছে। তো এখান থেকে ব্যাক করে দিলাম। তো আশা করি এতটুকু বুঝাইতে পারছি। আর আমাদের গ্রুপটা দেখাই দেই। এই গ্রুপের লিঙ্ক আমি হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? এই গ্রুপে হচ্ছে প্রতিদিন আমরা লাইভের মাধ্যমে কাজ শিখাই, বুঝছেন? এই গ্রুপে প্রতিনিয়ত আর এই যে মেথডগুলো শেয়ার করে দেখেন, সকালে যে কাজ হয়েছিল এই মেথড কিন্তু এখানে শেয়ার করে দিছি। আমি কিন্তু লাইভের মাধ্যমে এখানে কাজ করছিলাম। তো যাই হোক, আমাদের এই গ্রুপে যখনই কাজ হবে তখনই কিন্তু লাইভ করব, ঠিক আছে? এই দেখেন সকালে কাজ হয়েছে, আমি 2 ঘন্টা লাইভ করছি। তো লাইভের মাধ্যমে এই গ্রুপে কাজ শেখানো হয়। এই গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তারপরে এখান থেকে দেখাই দিলাম, ঠিক আছে? এটা লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তবে এটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।